এখন দেশের মধ্যে দেখছে আর্জেন্টিনা ফাইনালে উঠছে, এখন নাটক শুরু করে দিচ্ছে। ব্রাজিলের প্রত্যেকটা খেলাতে বহিরাগততে ঢুকতে দেয়, আর আমাদের আর্জেন্টিনা খেলাতে আজকে নাটক শুরু করে দিচ্ছে। যাতে যত আমাদের ঢুকতে দিবেই না, তাহলে বৃষ্টি হোক, ক্যাম্পাসের যারা আছে তারাও যাতে রাস্তায় খেলা দেখতে না পারে, যার যার বাসার মধ্যে তারা খেলা দেখে, এটাই হলো এখন কথা। দেখতে ব্রাজিলের এখানে চক্রান্ত, যে কারণে বাংলাদেশকে চিনছে আর্জেন্টিনা, যে টিএসসির কারণে চিনছে বাংলাদেশকে আর্জেন্টিনা, সেই টিএসসি থেকে আজকে খেলা দেখানো হবে না, তার কি বলবো ম্যাডাম আমরা। সাপোর্টারদের চক্রান্ত অবশ্যই আছে এখানে, এত পরিমাণের আর্জেন্টিনার সাপোর্টারদের চাপ হবে, ওনারা দেখে সব টাস্কি খাওয়া যাবে। ব্রাজিলের সমস্যার মধ্যে বহিরাগততে ঢুকতে দিত না, ব্রাজিলের প্রত্যেকটা খেলাতে বহিরাগততে ঢুকতে দেয়, আর আমাদের আর্জেন্টিনা খেলাতে আজকে নাটক শুরু করে দিছে। দেখতে ব্রাজিলের এখানে চক্রান্ত, যে কারণে বাংলাদেশকে চিনছে আর্জেন্টিনা, যে টিএসসির কারণে চিনছে বাংলাদেশকে আর্জেন্টিনা, সেই টিএসসি থেকে আজকে খেলা দেখানো হবে না, তার কি বলবো। যাতে যত আমাদের ঢুকতে দিবেই না, তাহলে বৃষ্টি হোক, ক্যাম্পাসের যারা আছে তারাও যাতে রাস্তায় খেলা দেখতে না পারে, যার যার বাসার মধ্যে তারা খেলা দেখে, এটাই হলো এখন কথা। সমর্থক সেটা আমরা বলবো না, সবারই খেলার প্রতি একটা সমর্থন থাকতে পারে, কারণ আর্জেন্টিনা বেশি হতে পারে, ব্রাজিল বেশি হতে পারে, সেটা মূল বিষয় না। এখন আমরা দেখতেছি যেটা ঢুকতে দিচ্ছে না, 10টার পরে ঢুকতে দিত না, তাহলে আমরা জানতে পারতাম যে আমরা 10টার পরে ঢুকবো না, কিন্তু এটা এখানে আসে আমরা জানতে পারলাম যে আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না, আমরা এখানে আসি জানতে পারলাম। হ্যাঁ সাপোর্টারদের চক্রান্ত অবশ্যই আছে এখানে, এত পরিমাণের আর্জেন্টিনার সাপোর্টারদের চাপ হবে, ওনারা দেখে সব টাস্কি খাওয়া যাবে যে এত কেন আর্জেন্টিনার সাপোর্টাররা। ওটা হয়েছে আর্জেন্টিনার সাপোর্টারের অনেক চাপ হবে, ওনারা ব্রাজিলের সাপোর্টার কম অনেকই, এই জন্য ওনারা যে এত আর্জেন্টিনার সাপোর্টার, ওনারা দেখে অবাক হওয়া যাবে যে হয়তো বা অনেকে ঢুকতেছে। দেখেন এখন দেশের মধ্যে দেখছে আর্জেন্টিনা ফাইনালে উঠছে, এখন নাটক শুরু করে দিচ্ছে। আর এটা খেয়ে থাকা এতদিন তো বলে নাই ফাইনাল খেলা দেখানো হবে না, এতদিন তো বলে নাই যে ফাইনাল খেলা দেখানো হবে না, আর এক সপ্তাহ আগেই তো সময়সূচি দিয়ে দিছে, তো আগেই বলতো যে টিএসসিতে কোনো বাহিরাগত মানুষকে ঢুকতে দেওয়া হবে না। এখন আমাদের খেলা ঢুকতে দিবে না, যেহেতু আমরা বলতে করতেছি যে ব্রাজিলরাই এমন নাটক শুরু করেছি, ব্রাজিলের একটা খেলা তো এরকম হয় নাই, আমাদের খেলা তো হয় বৃষ্টি, নয় মনে করেন বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। আর এক সপ্তাহ আগে বলতো কোন জায়গায় আছে, বনানীতে বড় কনসার্ট হইতে আছে, আর মনে করেন ইয়াতে আমাদের এই জায়গায় কোনো কিছু না হলেই বন্ধ করে দেয় খেলা, এলো অবস্থা। হ্যাঁ লাগার মতো আর কিছু নাই, এত উৎসাহিত ভাবে আসছি খেলা দেখার জন্য যে আমরা 20-25 মানুষ খেলা দেখার জন্য আসছি, মহাজনের থেকে ছুটি নিয়ে, মহাজন দিতে চায় না, অনেক রিকোয়েস্ট করে খেলা দেখার জন্য আসছি, তো ওনারা যে আগের থেকে কি চ্যানেলে দিছে আমরা বলতে পারি না, আমরা তো আমাদের হাতে তো ফোন আছে, আমরা তো সারাদিন অনলাইনে থাকি, আমরা দেখি নেই। যদি কয়েকটা টিকটকের হাতে দিত বা টিকটকের হাতে জানাই দিত যে আজকে বন্ধ বা দেখাবে না ভার্সিটির পোলাপান ছাড়া, তাহলে আমরা আসতাম না। আমরা তো মনে করেন যে নিয়মের ভিতরে হয় না যে হয় না, লোক ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, এটা তো ক্যাম্পাস তো বুঝতে পারছি। ওনারা এখানে তো অনেক কিছু উৎসবই হয়, অনেক কিছু হয়, বইমেলা হয়, বইমেলার মতো অনেক বড় ইয়া হয়, অনেক সিকিউরিটি গার্ড থাকে অন্তর্ভুক্ত না, তো ওখানে তো অনেকভাবে চেকিং করে ঢুকানো হয়, ওরকম ভাবে ঢুকাইতো যে চেক করে করে ঢুকাইতো, সবাই খেলা দেখতো। আমাদের আনন্দটা আজকে নষ্ট হয়ে গেল। আমরা অনেক আশা নিয়ে আসছিলাম যে ফাইনাল খেলা দেখবো, ফাইনাল খেলাটা দেখার জন্য অনেক আশা নিয়ে আসছি, ঠিক আছে, আমরা এতদিন আসি 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা হেঁটে আসছি, আজকে শুধু খেলা দেখতে আসছি, আজকে ফাইনাল ম্যাচ খেলা দেখবো, তে হলো না, আমাদের মনে আসে পূরণ হলো। আমি চাই আমাদের একটু ঢুকতে দেওয়া হোক, আমরা একটু খেলাটা দেখে যাতে ঢুকতে যেতে পারি, আমাদের শুধু দাবি একটুকুই, এছাড়া আমাদের আর কোনো দাবি নাই।